18ই রমজানে বাবার কাছে যেয়ে বললাম, বাবা শপিং করব, টাকা দাও। বাবা বলল, কত টাকা লাগবে? আমি বললাম 3000 টাকা দাও। টাকার পরিমাণটা শুনে বাবা মাথাটা নিচু করে 3000 টাকাই দিয়ে দিল। আমি তো টাকাটা হাতে পেয়ে খুশিতে আত্মহারা। আমি এক মুহূর্ত ঘরে আর বসে নাই, কারণ বন্ধুদের দেখাতে হবে তো আমার বাবা আমাকে শপিং করতে 3000 টাকা দিয়েছে। বন্ধুদের সাথে গল্প করার পরে আমি সোজা চলে আসলাম বাসায়। বাসায় এসে ইফতার করে আমি বসে বসে একটু ফেসবুক চালাচ্ছিলাম। এমন সময় পাশের রুম থেকে আমার মায়ের চাপা কণ্ঠ আমার কানে ভেসে আসছে। মা বাবাকে বলছিল, ঘরে তো মাত্র 3000 টাকাই ছিল, 3000 টাকাই কি ছেলেকে দিয়ে দিলাম? 1500 টাকা দিলেই তো পারতে, আমরা তো এত জমিদার না। এখন তুমি কিনবে কি? তোমার কি দরকার হয় না ঈদের বাজারে কিছু কেনা? তোমার না হয় কিছু নাই কিনা লাগলো, কিন্তু কালকে চলা জ্বলবে কিভাবে? কিছু তো বাসায় নেই। একটুকু ভেবে দেখেছো? তখন আমার বাবা বলতেছে, আমরা না হয় জমিদার না, আমাদের সন্তানরা তো বড় কলেজে পড়ে, কত মানুষের সাথে মিশে, তো একটু ভালো কাপড় চোপড় লাগেই বলো। তারপর বাবা আরো একটা কথা বললো যে আমাদের তো একটা মাত্র ছেলে, ওকে ছাড়া আর কাকে দিব? আর ঈদের এখনো অনেক দেরি আছে, আমি কোনো একটা ব্যবস্থা করেই নিব। বাবা কথায় কথায় মাকে বলতে লাগলো, দেখবা ও একদিন অনেক বড় হবে, আমাদের সকল দুঃখ কষ্ট ও গুছিয়ে দিবে। এই কথাগুলো বাবার মুখে শুনে নিজের অজান্তেই কেন যেন চোখে পানি চলে আসলো। নিজেকে খুব স্বার্থপর মনে হলো। বাবা মা আমাদের জন্য কতই না কষ্ট করে, আর আমরা কিন্তু তাদেরকে সারা জীবন কষ্টই দিয়ে আসি। আমরা আমাদের স্বার্থটাই বুঝি। বাবার মুখে যখন এই কথাটা শুনছিলাম মনে হচ্ছিল বাবাকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু করতে পারলাম না, কারণ ওই যে বড় হয়ে গেছি। সেদিন আমি কোনোভাবে রাতটা কাটিয়ে মনে মনে চিন্তা করেছি যেভাবে হোক আমার টাকা ইনকাম করতেই হবে, বাবার পাশে আমাকে থাকতেই হবে। মা তো রোজার দিন এত বেশি খোঁজাখুঁজি করতো না, তবে দিন শেষে যখন বাড়ি ফিরতাম মা একটু বকাবকি করতো, তাতে আমার কোনো কিছু মনে হতো না, কারণ তখন আমি দিনমজুরের কাজ করতাম। জীবনে প্রথম 12 দিন দিনমজুরের কাজ করে কিছু টাকা ইনকাম করলাম। সেদিন রাতে যখন বাসায় ফিরছি মা আমাকে বলতেছে, তুই না শপিং করার জন্য টাকা নিলি, কই শপিং করলি না? আমি তখন বললাম, আরো তো কয়েকটা দিন আছে, আর কয়েকটা দিন পরেই না করি? তখন মা বলতেছে, হাতে আর কই সময় আছে, সবাই তো শপিং করে ফেলতেছে, তোরটাও করে ফেল। আমি তখন মাকে বললাম, কই সবাই শপিং করছে, তুমি আর বাবা কি কিনেছো শুনি? তখন মা মুস্কি হেসে বলতেছে, আমাদের আবার কি কেনাকাটা করা লাগবে, আমাদের অনেক কাপড় আছে বাবা, কিনলেই আমাদের কেনাকাটা হয়ে যাবে। এই কথাটা বলেই মা একদম এড়িয়ে গেল। এই কথা শুনে মাকে একটা কথা বলতে ইচ্ছে করছিল যে, মা তোমরা আসলেই স্বার্থপর, তবে সেটা নিজের বেলায় না, আমাকে সবকিছু দেওয়ার বেলায় মনটা উজাড় করে দাও। সেদিন রাতে কোনোভাবে বাসায় থাকার পরে পরের দিন সকালে আমি সোজা চলে যাই মার্কেটে, টুকিটাকি বাজার করে নিয়ে আসি। মায়ের জন্য শাড়ি, বাবার জন্য লুঙ্গি, আর আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসি। বাসায় ফেরার পরে মা আমার হাতে এগুলো দেখার পরে তো অবাক হয়ে গেল। তখন মা বলল, বাবা তুই এগুলো কোথায় পালি? আমি মাকে বললাম, আগে ঘরে চলো, সবকিছু বলবো। বাবা কোথায়? মায়ের গায়ে শাড়িটা পরিয়ে বললাম, দেখো তো মা কেমন হয়েছে, আমি তো কখনো কারোর জন্য কিছু কিনি নাই। বাবা তখন বলল, তুই এত টাকা কোথায় পালি? আমি বললাম, বাবা আমি খারাপ কিছু করিনি, আমি দিনমজুরির কাজ করেছি। তখন বাবা আমার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, তোকে কে বলেছে কাজ করতে? কাজ করার জন্য এখনো অনেক সময় পড়ে আছে, আর যদি কখনো এরকম করিস তাহলে দেখবি আমার মতো খারাপ আর কেউ হবে না। এসব কথা বলে বাবা মা আমার রুম থেকে চলে গেল। তখন না আমি একটু অবাক হয়ে গেলাম যে বাবা মা আমার কাজ দেখে না খুশি হবে, তা না করে তারা আমার থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। কিছু যখন এলোমেলো পড়ে আছে তখন বাবা আমার রুমে আবার চলে আসলো। তখন বাবা এসে বলল, কি রে আমার পাঞ্জাবি লুঙ্গি দিবি না? তখন আমি বেড থেকে লাফ মেরে উঠে বাবার হাতে দিলাম। তখন আমার বাবা আমাকে বলল, তুই বললি না আমার পছন্দ হয়েছে কিনা? তাহলে শোন, আজকের মতো আনন্দের দিন আমার আর কোনো দিন আসে নাই, কারণ আমার সন্তানের প্রথমের ইনকাম দিয়ে আমার জন্য কেনাকাটা করে আনছে। এই জিনিসের তুলনা অন্য কোনো কিছু দিয়ে হয় না। তখন একটা কথা খুব করে বলতে ইচ্ছে করছিল, আসলে বাবা মাকে খুশি করতে অনেক কিছু লাগে না, তারা অল্পতেই অনেকটা খুশি হয়ে যায়।